ভারত দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। আর ভূখণ্ডের দিক থেকে ইউরোপে যে 50টা দেশ আছে, সেই 50টা দেশের মতো ভূখণ্ড প্রায় ভারত ভূখণ্ডের সমান। আবার আমরা প্রচার করে থাকি যে আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে যে দুর্নীতি, তা মনে হয় বিশ্বের আর কোনো দেশের গণতন্ত্রে নেই। আর এই দুর্নীতি ভারতীয় গণতন্ত্রকে একেবারে নিম্ন স্তরের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিমজ্জিত করে দিয়েছে। যদি সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতন্ত্র চলতো, তাহলে ভারতীয় গণতন্ত্র অনেক উন্নত মানের গণতন্ত্রে পরিণত হতো। কিন্তু এই গণতন্ত্র একেবারে দুর্নীতির একেবারে পঙ্কিল পাকে নিমজ্জিত। তো আমরা সদ্য যে 2021 সালের নির্বাচন হলো, এই নির্বাচনের সম্পর্কে কিছু কথা এখানে আলোচনা করতে চাইছি। প্রথম কথা হলো যে বিজেপির যে পরাজয় পশ্চিমবঙ্গে হয়েছে, এটা গোটা বিজেপি দলের এবং রাষ্ট্রের এবং প্রধানমন্ত্রীর পরাজয়। সেই পরাজয়কে কোনো রাজ্যের জয় পরাজয় বলা যায় না। তো আমি প্রথম শুরু করছি যে তাদের দুর্নীতির, তাদের পরাজয়ের কারণ দুটো একটা ব্যাখ্যা করতে গিয়ে প্রথম বলা যায় যে দল বদল। এই দল বদলুদের নিয়ে সবচেয়ে বিপর্যয় ঘটেছে বিজেপি। কারণ যারা দল বদল করে গেছে, তারা কেউ কিছু আগে গেছে এবং কেউ 10 বছর ধরে তৃণমূলকে নিংড়ে চুষে খেয়ে নিয়ে তারপরে বিজেপিতে গেছে। আমরা যদি মমতার পরিবারতন্ত্রের কথা প্রায় সকালেই বলে যে মমতার ভাইপো অভিষেককে নিয়ে তিনি পরিবারতন্ত্র চালাচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় পরিবারতান্ত্রিক প্রক্রিয়া 10 বছর ধরে চালিয়েছে তিনি হলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী তিনি নিজে 2-3টে দপ্তরের মন্ত্রী ছিলেন মমতার মন্ত্রিসভায়। আবার তার বাবা ছিলেন শিশির অধিকারী এমপি, এরপরে আরও তার ভাই ছিলেন এমপি, তার অন্য ভাতৃবধূরা বড় বড় পোস্টে ছিলেন, পঞ্চায়েত স্তরের বা তার থেকে পুরসভা স্তরের বড় বড় পোস্টে তারা কাজ করতেন। গোটা দলকে তারা 10 বছর ধরে গোটা পরিবারটা একেবারে নিংড়ে চুষে খেয়েছে। আর যখন তারা ভেবেছেন অতি লোভে যেটা হয়, মানুষের চিন্তা শক্তি হারিয়ে যায়, তারা ভেবেছিল যে এবার অনিবার্য পরাজয় ওই তৃণমূলের। সুতরাং 10 বছর খাওয়ার পরে যদি তৃণমূল হেরে যায়, তাহলে তো আর খাওয়া হবে না। তাই তারা দেখলো যে দল বিজয়ী হবে, এবার তারা ভেবেছিল যে বিজেপি বিজয়ী হবে অনিবার্যভাবে। তাই তারা বিজেপিতে ঠিক নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে। আরে বিজেপি যদি তৃণমূল দুর্নীতিপরায়ণ দল, আমরা সবাই জানি তৃণমূল দুর্নীতি করে, এটা একেবারে স্পষ্ট, কিসের মতো সূর্যের আলোর মতো স্পষ্ট। কিন্তু শুভেন্দু অধিকারী কি বুঝতে পারেননি? 5 বছর ধরে যখন তিনি মন্ত্রী ছিলেন, তখন তিনি দল বদল করতে পারেননি কি? তার পরের 5 বছরেও তিনি বুঝতে পারেননি? 1 বছর আগেও তিনি বুঝতে পারেননি, আর ঠিক নির্বাচনের আগে তিনি বুঝতে পেরেছেন। ঠিক এই রকম শুভেন্দু অধিকারীর মতো এক ঝাঁক নেতা, প্রায় 100-এর কাছাকাছি নেতা, তারা যারা ভেবেছিল যে তৃণমূলের পরাজয় এবার অনিবার্য, তারা বিজেপিতে গেল। এই যারা দল বদল করে যায়, বিজেপিতে যায়, তাদের প্রায় শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে, তাও শুভেন্দু অধিকারীর জয় নিয়ে
মানে সেই জয় সংশয়াতীত নয়, সেখানেও সংশয় রয়েছে, হ্যাঁ, সেখানেও কারচুপির অভিযোগ রয়েছে। তো সেই শুভেন্দু অধিকারকে বাদ দিলে আর সমস্ত যারা দলবদলু, প্রায় 50টা দলবদলু মানে তৃণমূল থেকে যাওয়া বিজেপিতে গিয়ে একেবারে তাদের ভরাডুবি হয়েছে। তাদের এখন আগামী 5 বছর তাদের রুটি রুজি হবে কি না সেই চিন্তায় তারা এখন মগ্ন হয়ে গেছে। আর তারা এমন যে এই দলটাকে শুভেন্দু 10 বছরই এই 10 বছর ধরে খাওয়ার পরেও তিনি বুঝতে পারেননি। আর ঠিক নির্বাচনের আগে তিনি বুঝতে পারলেন দলটা দুর্নীতিপরায়ণ। তো যা বাচ্চাও জানে যে তৃণমূল একটি দুর্নীতিপরায়ণ দল, আর ওরা বুঝতে পারেননি ঠিক নির্বাচনের আগে লোভের বশবর্তী হয়ে তারা বিজেপিতে গেল। তো আমার মনে হয় তাদের এই প্রক্রিয়া দেখে সেই মির্জাফর জগৎ সেনটাও বোধহয় অট্টহাসিতে ফেটে পড়েছে যে এই মির্জাফরদের কীর্তিকলাপ দেখে। তো আমি এখানে সেই বিজেপি দলেরই মহিলা যুব মোর্চার একটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদক অর্চিতা রায়চৌধুরী ফেসবুকে একটি মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন, বিজেপির নেতৃত্ব কি এবার বুঝতে পারছে নিজের ঘরের সেদ্ধ ভাত অনেক ভালো পরের ঘরের চুরি করা বিরিয়ানির থেকে। এই গলা বুক জ্বালা এখন 5 বছর ভোগাবে। নিজের ছেলে মেয়েকে পর করে জামাইকে আসন পেতে বসানোর খেসারত দিল। তো এটাই এই যে দল বদলের, সেটা বিজেপির দল থেকেই এখন স্বীকার করতে হচ্ছে যে এই দলবদলু যারা দুর্নীতিবাজ তাদেরকে দলে নিয়ে বিজেপির হাল, এবং মানুষ সেটাকে বুঝতে পেরে মানুষ বিজেপিকে ভোট দেয়নি। এবং তারা যেভাবে তারা বাংলায় ঝাঁপিয়েছে, এটা গোটা আগেই আমি বলেছি যে এটা গোটা বিজেপি দলের পরাজয়, প্রধানমন্ত্রীর পরাজয়। হ্যাঁ, কারণ পৃথিবীর আর কোনো নির্বাচনে এই রকম হয়নি যে একটা রাজ্যের নির্বাচনের জন্যে সেই দেশের প্রধানমন্ত্রী, এত বড় দেশের প্রধানমন্ত্রী এবং 2 নম্বর মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে ডেলি প্যাসেঞ্জারি করে প্রতিদিন মিটিং করে যা মিটিং করবেন এবং একটা রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে লড়বেন, এটা পৃথিবীর আর কোনো নির্বাচনে হয়নি। এটা নজিরবিহীন একটা ঘটনা। এবং পুরো রাষ্ট্রশক্তি, বিজেপির পুরো রাষ্ট্রশক্তি ঝাঁপিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ, এই রকম থেকে শুরু করে গন্ডায় 3-4 রাজ্যের 3-4 রাজ্যের বহু রাজ্যের বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় এসে ঝাঁপিয়ে পড়ে সেই 27 মাস থেকে 29 এপ্রিল পর্যন্ত তারা যে এই দীর্ঘ প্রক্রিয়ায় নির্বাচন করেছে এবং মিটিং করে গেছে। শুধু মোদিজি মিটিং করেছেন অন্তত 24-25টা মিটিং করেছেন পশ্চিমবঙ্গে, আর স্বরাষ্ট্রমন্ত্রী তার ডবল মিটিং রোড শো করেছেন, 43টা মিটিং রোড শো করেছেন। এর দ্বারা কি বোঝা যায় যে তারা একেবারে যেন এটা কেন্দ্রীয় নির্বাচন লড়ছে, অথচ সেই কেন্দ্রীয় নির্বাচন লড়ার পরেও মানুষ তাদের কথা শোনেনি। আর এই 7 বছরে কি তারা তাদের মুখ কি খালি ওই নরেন্দ্র মোদী এবং ওই স্বরাষ্ট্রমন্ত্রী, বাইরের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীগুলো আজকে 7 বছর ধরে ক্ষমতায় আছে ওই নরেন্দ্র মোদী,
তাহলে রাজ্য নেতৃত্ব তারা তৈরি করতে পারেনি। এও একটা সর্বভারতীয় দল এবং শাসক দলের কত বড় ব্যর্থতা। যাই হোক, এইসব করেও তারা কিন্তু এবং বস্তা বস্তা তারা টাকা ঢেলেছে, বস্তা বস্তা টাকা ঢেলেছে এই নির্বাচনে তারা জয় করার জন্যে, এবং প্রলোভন দেখিয়ে ওই সব নেতাদের দলে টেনেছে। তারপরেও তাদের এই পরাজয়কে বলা যায় যে একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরাজয়, বিজেপির প্রধানমন্ত্রীর পরাজয়, স্বরাষ্ট্রমন্ত্রীর পরাজয়, গোটা বিজেপি দলের পরাজয়। সুতরাং এই পরাজয়কে একটা রাজ্যের নির্বাচনের সঙ্গে তুলনা করা যায় না। এই পরাজয়কে একটা লোকসভার নির্বাচনের সঙ্গে তুলনা করা যায়। আর আজ যেভাবে তারা মুখ থুবড়ে পড়েছে বিজেপি দল, প্রধানমন্ত্রী, তো তাদের লজ্জা হওয়া উচিত এবং তাদেরকে সত্যি করা উচিত, পদত্যাগ করা উচিত এই হারের জন্যে। কারণ তারা রাজ্যের যেভাবে তারা লড়েছেন, তারা লোকসভার নির্বাচন হিসাবে লড়েছেন একটা রাজ্য দখল করতে গিয়ে। তার উদাহরণ আমি এই বর্ণনায় শুরু থেকে দিয়ে এসেছি। সুতরাং তাদের এই বিজেপি সরকারকে, নরেন্দ্র মোদীকে অতি সত্বর পদত্যাগ করা উচিত তাদের পদ থেকে, এবং এই বিজেপি সরকারের, অপদার্থ বিজেপি সরকারের অবসান হওয়া উচিত। আধুনিক মানসম্পন্ন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায়। আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা। আপনার কি কোনো 1000 স্কোয়ার ফুটের মতো ঘর আছে? যদি সেটি স্কুলের জন্য দিতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা 5/1 গোরাচাঁদ লেন, পার্ক সার্কাস, কলকাতা। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট। শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।